নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। 4% ডিএ বৃদ্ধির পর ফের সুখবর, সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। লোকসভা ভোটের আগে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিয়েছে রাজ্য। ফের এক দফায় 4% ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। আগে 10% হারে মহার্ঘ ভাতা পেতেন রাজ্যের সরকারি কর্মীরা, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 14% দাঁড়িয়েছে। এরই মাঝে সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যে অর্থ দপ্তর। সরকারি কর্মীদের লিভ রুল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকার। চলছে লোকসভা ভোট, এরই মাঝে সরকারি চাকুরিজীবীদের জন্য ছুটির নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে সকল সরকারি কর্মীদের এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হবে। ঠিক কী জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে, কবে থেকে লাগু হচ্ছে এই নিয়ম, তো আমরা আপডেটটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সম্প্রতি বেড়েছে ডিএ, আর এবার সরকারি কর্মীদের ছুটি নিয়ে নতুন খুশির খবর। এতদিন পর্যন্ত রাজ্যের কর্মীরা অফলাইনে ছুটির জন্য আবেদন করতে পারতেন, তবে এবার সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সকল রাজ্য সরকারি কর্মীদের অনলাইনে ছুটির জন্য আবেদন করতে হবে। নবান্ন সূত্রের খবর, চলতি বছর এপ্রিল মাস থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। এবার থেকে সকল সরকারি কর্মীকে বাধ্যতামূলকভাবে এই নিয়ম মানতে হবে। সরকারি কর্মী তার কর্মজীবনের সর্বমোট 300 দিনের ছুটির বেতন পেয়ে থাকেন। অফলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে 300 দিনের ছুটির হিসেব মেলাতে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়তে হতো। এবার থেকে সেই নিয়ম বদলে ফেলা হলো। অনলাইনে ছুটির আবেদন করতে হবে। এক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। ছুটির নিয়মে বদল আনার পর ইতিমধ্যেই সরকারি কর্মীদের অনলাইনে ছুটি জানানোর জন্য একটি পোর্টাল HRMS চালু করেছে রাজ্য সরকার। সেই পোর্টালে কিভাবে ছুটির জন্য আবেদন করতে হবে, অ্যাপ্রুভাল প্রসেস সিস্টেমেটিকভাবে সমস্ত কিছু নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। ছুটির নিয়মে বদল আনার পর ইতিমধ্যেই সরকারি কর্মীদের সমস্ত কাজকর্ম চালু হয়েছে এই পোর্টালের মাধ্যমে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, এবার থেকে রাজ্যের সরকারি কর্মীরা ছুটির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের প্রসেস, অ্যাপ্রুভাল সমস্ত কিছু ওই পোর্টালে HRMS পোর্টালে দেওয়া আছে। সেখান থেকে আপনারা ভালো করে দেখুন, পড়ুন, জানুন, তারপর ছুটির জন্য আবেদন করতে পারবেন। যেটা আগে অফলাইনে আবেদন হতো সেটা এখন অনলাইনে আবেদন করতে পারবেন। এইসবের পাশাপাশি ডিএ নিয়ে যে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা, সেটাও চালু থাকবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। তারা বারংবার বলেছেন সমস্ত কিছু ডিএর পাশাপাশি মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রাজ্য সরকার একসাথে করে যাচ্ছেন, কিন্তু এই সব করছেন, কিন্তু তার সাথেও কেন্দ্রীয় হারে ডিএটা অবশ্যই দিতে হবে। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন আমাদের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, যার জন্য আমরা সমস্ত ডিএটা দিতে পারছি না। কেন্দ্র সরকার আমাদের সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দিক, তাহলে আমাদের রাজ্যে অর্থ দপ্তর থেকে সমস্ত সরকারি কর্মীদের যাবতীয় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এই সমস্ত অজুহাত মানতে নারাজ রাজ্যের সরকারি কর্মীরা। তারা বারংবার বলেছেন যেখানে রাজ্য কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো ডিএ কীভাবে দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম কেন, এই সমস্ত বলছেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার বলছেন ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, কেন্দ্রে ডিএ দিচ্ছে বলে আমাদের যে ডিএ দিতে হবে এমনটা কোনো বাধ্যতামূলক নেই, এমনটাই মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন। তিনি কোনো মতেই মানতে নারাজ কেন্দ্রীয় সমাহারে ডিএ। কিন্তু এখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা একটাই দাবি তুলেছেন, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। তো বন্ধুরা, ডিএর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পাওয়ার জন্য।